ওং হ্রিং হ্রং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমঃ শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় তুলা রাশিফল অক্টোবর 2024। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবারও আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় তুলা রাশিফল অক্টোবর 2024। তো সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তারপরে আমরা এডুকেশন বা প্রেম প্রণয় সম্পর্ক, তারপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের বৈবাহিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম বা চাকরি বাকরি এবং ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করব। এবং টোটাল আলোচনাটাই কিন্তু আমাদের বর্তমান সময় গ্রহের পজিশন অর্থাৎ গোচর ভিত্তিক কিন্তু আলোচনা। তো যাই হোক, তাহলে আমাদের সবার প্রথমে এই রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশনগুলো জেনে নিতে হবে। তো সেই ক্ষেত্রে তুলা রাশিকে যদি আমরা ফার্স্ট হাউস ধরি, ফার্স্ট হাউসে শুক্র অবস্থান করছে। শুক্র 13 তারিখে সেকেন্ড হাউসে প্রবেশ করবে। শনি ফিফথ হাউসে অবস্থান করছে। রাহু সিক্সথ হাউসে অবস্থান করছে এবং সেভেন্থ হাউসে কোনো গ্রহ নেই। এইটথ হাউসে বৃহস্পতি, নাইন্থ হাউসে মঙ্গল 20 তারিখে 10th হাউসে প্রবেশ করবে। 12th হাউসে রবি, বুধ এবং কেতু অবস্থান করছে। রবি 17 তারিখে ফার্স্ট হাউসে প্রবেশ করবে, বুধ 10 তারিখে ফার্স্ট হাউসে প্রবেশ করবে। এই হচ্ছে এই তুলা রাশির জাতক বা জাতিকাদের অক্টোবর মাসে গ্রহের পজিশন। তো এই ভিত্তিতেই কিন্তু আমরা আজকে আলোচনা করব। তাহলে সবার প্রথমে আমরা শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য আমরা সাধারণভাবে ফার্স্ট হাউস থেকে বিচার করি। তাহলে ফার্স্ট হাউসের অধিপতি গ্রহকে, ফার্স্ট হাউসের অধিপতি গ্রহ কিন্তু শুক্র। সেই শুক্র ফার্স্ট হাউসেই অবস্থান করছে এবং 13 তারিখে সেকেন্ড হাউসে প্রবেশ করবে। তো দুটোই শুভ। সেই ক্ষেত্রে বলা যায় এই রাশির জাতক বা জাতিকাদের অক্টোবর মাসে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সুন্দর থাকবে। আশা করা যায় বড় কোনো প্রবলেম হবে না। যদি পূর্বে কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু রিকভারির চান্স আছে। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বা পড়াশোনা পারপাস ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে পড়াশোনা আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড কিন্তু শনি, সেই শনি ফোর্থ হাউসেরও লর্ড। তো প্রাথমিক এডুকেশনও আমরা ফোর্থ হাউস থেকে বিচার করি। তো ফিফথ এবং ফোর্থ দুটো হাউসেরই লর্ড শনি, শনি নিজস্ব ঘরে ফিফথ হাউসে অবস্থান করছে। তো সেই দিক থেকে বলা যায় অক্টোবর মাসে এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বা পড়াশোনা পারপাস কিন্তু যথেষ্ট ভালো শো করছে, অর্থাৎ গোচরে কিন্তু ভালো শো করছে। আপনাদের এডুকেশন বা পড়াশোনা পারপাস যদি কোনো কাজ থাকে আপনারা করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন এবং কনসেন্ট্রেশন, মনোযোগ দিতে পারবেন। কোনো এক্সাম থাকলে সেটাও আশা করা যায় এই মাসে ভালো হবে, কোনো সমস্যা হবে না। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে আমরা দেখুন প্রেম প্রণয় সম্পর্ক ফিফথ হাউস থেকে বিচার করি। ফিফথ হাউসের লর্ডকে শনি, সেই শনি নিজস্ব ঘরেই অবস্থান করছে, যদিও বকরি হয়ে অবস্থান করছে। তো তথাপি শনি নিজস্ব ঘরে অত্যন্ত শুভ ফলদায়ক। শুক্র ফার্স্ট হাউসের অধিপতি হয়ে ফার্স্ট হাউসে অবস্থান করছে। তো সেই দিক থেকে বলা যায় প্রেম প্রণয়ের সম্পর্কও কিন্তু ভালো থাকবে, একে অপরের প্রতি আন্ডারস্ট্যান্ডিং থাকবে, বন্ডিং থাকবে। আশা করা যায় সেই রকম কোনো সমস্যা নেই। ওভারঅল প্রেমের সম্পর্কও কিন্তু অ্যাজ ইউজুয়াল যেরকম থাকার কথা সেই রকমই থাকবে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে বৈবাহিক সম্পর্ক আমরা সেভেন্থ হাউস থেকে বিচার করি। তাহলে সেভেন্থ হাউসের লর্ডকে, সেভেন্থ হাউসের লর্ড কিন্তু মঙ্গল, সেই মঙ্গল নাইন্থ হাউসে বসে আছে, তাহলে সপ্তমপতি ভাগ্যস্থানে বসে আছে। তো অবশ্যই কিন্তু পজিটিভ ফলদায়ক। এবং এই যে পজিটিভ ফলদায়ক তার মানে আপনার যে অপোজিট পার্টনার, আপনার অপোজিট পার্টনারের সাথে কিন্তু আপনার একটা সুসম্পর্কও কিন্তু বজায় থাকবে, সুন্দর রোম্যান্টিকতা বজায় থাকবে। ওভারঅল কিন্তু আপনাদের সম্পর্ক ভালো থাকবে। তবে মঙ্গল 20 তারিখে কিন্তু 10th হাউসে প্রবেশ করছে। 10th হাউস কর্মের ঘর এবং এখানে মঙ্গল কিন্তু নিচস্থ। তো যার জন্য সম্পর্ক আপনার কিন্তু দেখুন এই অক্টোবর মাসে ওভারঅল ভালো থাকবে। কিন্তু মঙ্গল 20 তারিখে যখন প্রবেশ করবে সেই সময় একটুখানি কখনো কখনো আপনার যে অপোজিট পার্টনার তার কিন্তু আপনার প্রতি একটা উদাসীন্য ভাব, হ্যাঁ, এই ব্যাপারটা থাকতে পারে। সে তার কাজকর্মের প্রতি এতটা বিজি হয়ে গেল আপনার দিকে ঠিকঠাক খেয়াল না রাখতে পারে। এই কারণে কিন্তু আপনার একটু মনক্ষুণ্ণ কিন্তু হতে পারে। তাছাড়া ওভারঅল দেখতে গেলে কিন্তু আপনাদের যে বৈবাহিক সম্পর্ক কিন্তু ভালো আছে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের ব্যাপারটা নিয়ে আলোচনা করব।
সেই ক্ষেত্রে নাইন্থ হাউসের লর্ডকে, নাইন্থ হাউসের লর্ড কিন্তু বুধ, সেই বুধ কিন্তু দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং দ্বাদশ ঘরটা হচ্ছে বুধের নিজস্ব ঘর এবং 10 তারিখে সে ফার্স্ট হাউসে প্রবেশ করবে। তার মানে এই যে দ্বাদশ ঘর নিজস্ব ঘর এখানে অবস্থান করছে, যেহেতু দ্বাদশ নেগেটিভ হলো নিজস্ব ঘর, তো নিজস্ব ঘরে সবসময়ের জন্য গ্রহরা ভালো ফল দেয়। তো সেই ক্ষেত্রে ভাগ্য কিন্তু আপনাকে সাথ দেবে। বিশেষত যারা ফরেন অর্থাৎ কোনো বিদেশের সাথে বিদেশ থেকে টাকা আসার ব্যাপার বা সেই সঙ্গে বিদেশের সাথে কোনো বিজনেস করছেন, তো এই ধরনের ব্যাপার বা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানের সাথে কোথাও লিঙ্ক আপ রয়েছেন যেখান থেকে আপনার আর্থিকভাবে মুনাফা হওয়ার ব্যাপার আছে, তো সেই সব দিকে কিন্তু আপনাকে ভাগ্য যথেষ্ট সাথ দেবে। এবং 10 তারিখে যখন বুধ ফার্স্ট হাউসে প্রবেশ করবে সেই সময়ও কিন্তু আপনার লাক আপনাকে ফেভার করবে, অর্থাৎ লাক যেই সমস্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আপনারা কিন্তু সেই কাজকর্ম করতে পারেন, আশা করা যায় অসুবিধা হবে না। এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করব। দেখুন, ব্যবসা বাণিজ্য আমরা 7th হাউস থেকে বিচার করি, তাহলে 7th হাউসের লর্ড মঙ্গল, সেই মঙ্গল 9th হাউসে অবস্থান করছে, 20 তারিখে 10th হাউসে প্রবেশ করবে। দুটোই অত্যন্ত শুভ, অর্থাৎ আপনার কিন্তু তার সঙ্গে ইন জেনারেল ব্যবসা বাণিজ্য গ্রহ বুধ, সেই বুধও কিন্তু কোথায় দ্বাদশে অবস্থান করছে, অর্থাৎ নিজস্ব ঘরে অবস্থান করছে এবং 10 তারিখে ফার্স্ট হাউসে প্রবেশ করবে। তো সেই দিক থেকে বলা যায় ব্যবসা বাণিজ্যও কিন্তু অক্টোবর মাসে যথেষ্ট ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যে ডেলি ইনকাম, ব্যবসার মাধ্যমে ডেলি ইনকামে কিন্তু আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে। তো ওভারঅল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি কিন্তু একটা ব্যালেন্স রেখে চলতে পারবেন, তার সঙ্গে ভাগ্য আপনাকে সাথ দেবে। তো ওভারঅল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু উন্নতি দেখা যাচ্ছে। এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের চাকরি বাকরি বা কর্মের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। দেখুন, চাকরি বাকরি বা কর্ম আমরা 10th হাউস থেকে বিচার করি, তাহলে 10th হাউসে 20 তারিখে কিন্তু মঙ্গল প্রবেশ করছে এবং 10th হাউসের লর্ড চন্দ্র সে সোয়া দুদিন ধরে প্রত্যেকটা ঘরে অবস্থান করে। তো সোয়া দুদিন ধরে প্রত্যেকটা ঘরে অবস্থান করার জন্য কিন্তু মাঝে মধ্যে যখন ওই 6, 8, 12 নেগেটিভ পজিশানে যাবে চন্দ্র, তখন একটু ফল 2-1 দিন খারাপ দিলেও ওভারঅল দশমে কিন্তু মঙ্গল নিচস্থ হলেও সে কিন্তু যথেষ্ট শুভ। কর্মস্থানে মঙ্গল কর্মের এনার্জি কিন্তু আপনাকে বৃদ্ধি করবে। তার সঙ্গে একাদশপতি অর্থাৎ সাকসেসকারক গ্রহ হচ্ছে রবি, সেই রবি দ্বাদশে রয়েছে, কিন্তু দ্বাদশে থাকলেও কিন্তু সে ফার্স্ট হাউসে প্রবেশ করবে 17 তারিখে। তো তার মানে কর্মক্ষেত্রে যে সাকসেসের ব্যাপারটা আছে, প্রথম 17 তারিখের আগের তুলনায় 17 তারিখের পরে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ কর্মে যদি আপনার মান সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কথা থাকে বা কর্মে প্রমোশন পাওয়ার কথা থাকে, তো সেই ক্ষেত্রেও কিন্তু 17 তারিখের পরে কিন্তু এইগুলো পসিবল হতে পারে। তার সঙ্গে যদি আপনার দশা পারমিট করে, অবশ্যই বলবো অক্টোবরের 17 তারিখের পরে আপনার কর্মক্ষেত্রে কিন্তু আয় উন্নতি আরও বৃদ্ধি হবে বা প্রমোশনের ব্যাপার থাকলেও সেই ক্ষেত্রে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তার সঙ্গে একাদশপতি প্রথম 17 তারিখের আগে পর্যন্ত থাকবে দ্বাদশেও কিন্তু দ্বাদশ ঘরটা বুধের ঘর অর্থাৎ মিত্র ঘর, যার জন্য যারা বাইরে চেষ্টা করছেন, ফরেনে জবের জন্য চেষ্টা করছেন বা আউট অফ স্টেট আপনারা কর্মের জন্য চেষ্টা করছেন, সেই ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট দিতে পারে। এবং 17 তারিখে যখন সে ফার্স্ট হাউসে প্রবেশ করবে, সেই ক্ষেত্রেও যারা বাড়ির কাছাকাছি কাজকর্ম খুঁজছেন তাদেরও কিন্তু ফল বা ভালো রেজাল্ট কিন্তু দেখা দিতে পারে। তো ওভারঅল কর্মের ক্ষেত্রেও কিন্তু পজিটিভই শো করছে, বিশেষত আফটার 17। তো যাই হোক, এটা বেসিক্যালি গোচরজনিত ফলাফল। তো এর জন্য আপনারা কি করতে পারেন, অবশ্যই আমি বলবো এর জন্য আপনারা যারা নতুন জবের খোঁজ করছেন তাদের অবশ্যই কিন্তু রবির বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন বা আপনারা সূর্য প্রণাম মন্ত্র জপ করতে পারেন, তার সঙ্গে বুধের বীজ মন্ত্র জপ করবেন। আশা করা যায় তাহলে কিন্তু আরও ভালো পজিটিভ কিন্তু রেজাল্ট পাবেন। এটা বেসিক্যালি গোচরজনিত ফলাফল। আরও ভালো প্রেডিকশানের জন্য অবশ্যই জন্ম সময় দিয়ে যে চার্ট তৈরি করা হয়, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যে চার্ট তৈরি করা হয় সেই চার্টটা ফলো করা দরকার এবং সেখানে বর্তমান সময় কোন গ্রহের দশা চলছে সেটাও ফলো করা দরকার। তো তার সঙ্গে এই গোচরজনিত ফলাফল কম্বাইন করলে সেই ফলাদেশ কিন্তু আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো
সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।